আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্টের মতো হুবহু স্বাদে কচুরলতি রেসিপি। রেস্টুরেন্টের মতো করে রান্না করতে হলে অবশ্যই রেস্টুরেন্টে যেভাবে সিক্রেট মশলাটি ব্যবহার করে বাসায়ও সেই মশলাটি ব্যবহার করতে হবে, নয়তো স্বাদটা কিন্তু তেমন আসবে না। কচুরলতি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে মাছ দিয়ে নিলাম, মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাছগুলোকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবং মাথাটা যেহেতু একটু মোটা, এজন্য মাথাটাকে একটু বেশিক্ষণ ধরে ভেজে নিচ্ছে। এই যে এই পর্যায়ে আমার মাথাটাও ভাজা হয়ে গেছে, এখন আমি মাথাটাকে তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কচুরলতি রান্না করার জন্য পরিমাণ মতো তেল, এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবারও ভালোভাবে পেঁয়াজগুলোকে নেড়ে নিব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং আদা বাটা, আমি ব্লেন্ডারে বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম, এবং কষানোর জন্য দিয়ে দিলাম পানি। এখানে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, এবং এইবার সিক্রেট মশলাটি দেওয়ার পালা। এটি হলো বাজারে কিনতে পাওয়া যায় মুরগির মাংসের মশলা, সেটি আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। এই এই মশলাটির কারণেই কিন্তু স্বাদটা রেস্টুরেন্টের মতো আসবে। এই তো মশলাটিকে এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। এখন আমি মাংস মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব কচুরলতি। কচুরলতির ভিতরে আমি কিছুটা আলু দিয়েছি কুচি করে। এখন কচুরলতিটাকে মাংসের মশলার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। এইটা নাড়াচাড়া করে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি ছাড়া। এখন আমি কচুরলতিটি রান্না হয়ে আসার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা আমি এখানে একবারে ব্যবহার করেছি। এখন দেখতে পাচ্ছেন আমার পানিটা ফুটে গেছে। এখন আমি এগুলোকে একটু নেড়ে দিব। মুরগির মাংসের মশলাটি এখানে ব্যবহার করাই কিন্তু স্বাদটি হুবহু রেস্টুরেন্টের মতোই আসবে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। দিয়ে দেব কচুরলতি। কচুরলতির ভিতরে আমি কিছুটা আলু দিয়েছি কুচি করে। এখন কচুরলতিটাকে মাংসের মশলার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। এইটা নাড়াচাড়া করে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি ছাড়া। এখন আমি কচুরলতিটি রান্না হয়ে আসার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা আমি এখানে একবারে ব্যবহার করেছি। এখন দেখতে পাচ্ছেন আমার পানিটা ফুটে গেছে। এখন আমি এগুলোকে একটু নেড়ে দিব। মুরগির মাংসের মশলাটি এখানে ব্যবহার করাই কিন্তু স্বাদটি হুবহু রেস্টুরেন্টের মতোই আসবে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন।